ও প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বেড়েছে। এখন জানুয়ারি থেকে 20 অক্টোবর এই বছর আমাদের কাছে মোট রোগী ছিল, এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 148 জন। আবার 1 সেপ্টেম্বর থেকে নিয়ে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন যেটা রেকর্ড করেছে, সেখানে টোটাল ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 18 জন এবং 20 অক্টোবর 2025 তারিখে আক্রান্ত 7 জন। আজকের দিনে কিন্তু আক্রান্তের সংখ্যা হচ্ছে 9 জন আক্রান্ত হয়েছে। শনিবার 18 তারিখে শুরু হয়েছে। এর চলমান অংশের একটি অংশে আমি আজকে এসেছি যে প্রতিদিন যেটা সিটি কর্পোরেশন থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে লার্ভিসাইড, আর সান্ধ্যকালীন সময় আমরা দিচ্ছি এটাকে বলা হয় অ্যাডাল্টিসাইড। এই দুই ধরনের কীটনাশক আমরা দিচ্ছি। লিফলেট বিতরণ করছি মানুষকে সচেতন করার জন্য, মাইকিং করা হচ্ছে ব্যাপকভাবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দুটার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমস্ত বহুতল ভবন আছে, এই বহুতল ভবনগুলোতে স্পেশালি মোবাইল কোর্ট করে চেক করতে হবে পানি জমে আছে কিনা, ওখানে বর্জ্যের অবস্থা কি, ওখানে দেয়ালে গাছে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় আছে কিনা। এই ধরনের জায়গাগুলোতে তারা বাড়ি মালিকদেরকে আমরা বলেছি তারা নিজ দায়িত্বে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যদি না রাখে মোবাইল কোর্ট সেখানে জরিমানা করবে। মোবাইল কোর্টের সাথে আমাদের পরিচ্ছন্ন কর্মীও থাকবে, তারাও কাজ করবে এবং যারা বাড়ি মালিকরা এই অবস্থায় রাখবে তাদেরকে জরিমানাও করা হবে। ড্রেন পরিষ্কার তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাসা বাড়ির পাশাপাশি ড্রেন পরিষ্কার যদি না থাকে ওখানে তো প্রচুর এই মশার এটা আধার বলা যায়, ওদের ঘর, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এবং পুকুর আছে হাজা মাজা হয়ে গেছে, কচুরি পানাতে ভরে গেছে, সেগুলো পরিষ্কার করলে অটোমেটিক্যালি ওখান থেকে কিন্তু এই মশাগুলো চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু মশক নিধন কিংবা ডেঙ্গুর যে প্রকোপটা সেটা কিছুটা হলেও কন্ট্রোল হবে। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা। আরও যদি আমরা পরামর্শ পাই সুধী সমাজের কাছ থেকে, সেটা আমরা ইনক্লুড করবো এই সাজেশন। পরিচ্ছন্ন করলে কিন্তু মশা একটু হলেও কমবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যখন করা হবে, ওখানে যখন বিভিন্ন মেশিন ব্যবহার করা হবে, ওষুধ ব্যবহার করা হবে, তখন কিন্তু মশা থাকবে না।